তো বন্ধুরা, এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে এখন বাজারে যাব। যাই হোক, দুজনে রেডি হয়ে গেলাম। মেয়েকে নিয়ে যাচ্ছি না, কারণ মেয়ের টিউশন আছে। বাজার থেকে চলে এলাম, বাজার থেকে নিয়ে এলাম মেয়ের জন্য একটা আমন্ড তেল, তারপর হচ্ছে লিপস্টিক, একটা হচ্ছে লিকুইড সিঁদুর, আর নেল পালিশ, আর একটা সুপার ভাসমাল নিয়ে এসেছি। যাই হোক, আর গ্লাস নিয়ে এসেছি। তারপরে হচ্ছে একটা ফিটমির ফেস পাউডার নিয়ে এলাম, আর কিছু খাওয়ার জিনিস। এখানে আটা নিয়ে এসি। তোমার দাদাভাই রেশন আটা একদম পছন্দ করে না। আর একটা হচ্ছে কী যেন বলে, নিভিয়া। আর হচ্ছে এখানে অরেঞ্জ নিয়ে এসি। আর হচ্ছে মেয়ের জন্য দুটো বাউলি, আর একটা হচ্ছে কেক, আর এখানে একটা স্প্রাইট, আর একটা মাজা নিয়ে আসি। আর এখানে বলতে পারলাম না এই কাগজের মধ্যে কী আছে, যাই হোক ভুলেই গেছি কী নিয়ে এসি। এই হচ্ছে আজকের কিছু শপিং করে আনলাম। তারপরে তাড়াতাড়ি করে রেডি হলাম। আজকে এই বউ ভাত আছে। এখন আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই তিনজনে মিলে বউ ভাতে যাবো। এই রেডি হয়ে এরকম সিম্পলভাবে রেডি হলাম। আর তোমরা তো জানোই আমি সাজি না, এইভাবেই সিম্পলি সাজি। যাই হোক, আর বেশি একটা স্বাস্থ্য ভালো লাগে না। ফাইনালি বিয়ে বাড়িতে চলে এলাম। এখানে এই গিফট দিচ্ছে, আর এখানে সবাই চলে এসে, আমার যা, তারপরে হচ্ছে শাশুড়ি মা, সবাই চলে আসছে। যাই, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মেয়ের আবার পড়া আছে। মেয়ে তো আসতেই চাচ্ছিল না, তবু মেয়েকে জোর করে নিয়ে এলাম। কারণ তোমরা দেখছিলে মেয়ের শরীরটা ভালো ছিল না। প্রায় 1 সপ্তাহ ধরে মেয়ে পড়াশোনা করেনি, আর পড়া বন্ধ ছিল। এর জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাব। আর সবাই মিলে অনেক গল্প টল্প করলাম। এখন খেতে বসবো। যাই, সবাই মিলে বসে পড়লাম। তোমাদের দাদাভাই পিছনে খেতে বসছে, আর তোমাদের দাদাভাই বললো যে তোমরা এখানে বসো, আমি পিছনেই আছি। যাই হোক, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। এখানে আর বিয়ে বাড়িতে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। আমার মেয়েও তো পরিষ্কার করে খেয়েছে, আমিও পরিষ্কার করে খেয়েছি। আর যাই হোক, বিয়ে বাড়িতে সবার সাথে দেখা হলো, দারুণ মজা করলাম। তাই না, খাওয়া দাওয়ার কী আছে বিয়ে বাড়িতে, কিন্তু সবার সাথে দেখা, আলাপ আলোচনা, এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু দিদিভাই একটু সবার উপরে একটু রাগ করেছে, কারণ বিয়েতে কেউ সকালবেলা আসেনি, জল ভরতে কেউ যায়নি বলে রাগ করেছে। কিন্তু গ্রামে এই সময় বিয়ে হলে না সবার প্রচণ্ড অসুবিধা হয়। তোমরা তো জানোই গ্রামে যারা থাকে এই সময় সবার বাড়িতে আলুর কাজ, আলুর কাজের জন্য অনেকে যেতে পারেনি বিয়ে বাড়িতে, সকাল টাইমে দুপুর টাইমে। এর জন্য দিদিভাই একটু রাগ করেছে। এর জন্য দিদিভাই সরি। কিন্তু এটা ঠিক, রাগ করারই স্বাভাবিক, তাই না? বিয়ে তো মানুষের একবারই হয়, বিয়ে তো বারবার হয় না। কিন্তু কাজ কিন্তু সারা জীবন থাকে, সংসারের কাজ। সত্যি কথা বলতে, গ্রামে এই সময় মানুষদের দুমুঠো ভাত খাওয়ার পর্যন্ত কেউ সময় পায় না।